ডিসি এর কাছে ছিল দুনিয়ার সবচেয়ে ফেমাস দুই সুপারহিরো, ব্যাটম্যান আর সুপারম্যান। ওরদিকে মার্ভেলের কাছে তখন সেই সুপারহিরো বাকি ছিল যাদের কেউ কিনতে চায়নি। তারপরও মার্ভেলের অ্যাভেঞ্জার দুনিয়া জিতে গেল আর ডিসির জাস্টিস লিগ মুখ থুপড়ে পড়লো। এর পিছনে যে বিজনেস লিসন আছে সেটা প্রত্যেক ফাউন্ডারের বোঝা উচিত। 1996 সালে মার্ভেল ব্যাংক্রাপসি এর মুখে পড়ে। তার জোগাড় করতে তারা তাদের বেস্ট সুপারহিরো বিক্রি করে দেয় স্পাইডারম্যান সনিকে আর এক্সম্যান ফক্সকে। মার্ভেলের হাতে বাকি ছিল আয়রন ম্যান, থর আর ক্যাপ্টেন আমেরিকা, যাদের তখন মানুষ খুব একটা চিনত না। কিন্তু মার্ভেল তাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে। 2008 থেকে 2012 পর্যন্ত এই হিরোজদের আলাদা আলাদা সিনেমাকে একটা কানেক্টেড ইউনিভার্সের মধ্যে নিয়ে আসা হলো, আর অডিয়েন্স ধীরে ধীরে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে কানেক্টেড হতে শুরু করলো। তারপর 2012 সালে এলো অ্যাভেঞ্জার্স, যেখানে 5 বছরের পুরো প্রিপারেশন একসাথে পে অফ হলো। সিনেমাটি প্রায় 1.5 বিলিয়ন আয় করলো। অন্যদিকে ডিসির কাছে আগে থেকে ব্যাটম্যান, সুপারম্যানের মতো বড় সুপারহিরো ছিল, কিন্তু মার্ভেলের রেজাল্ট দেখে তারা শর্টকাট নিল, সরাসরি জাস্টিস লিগ। এটাই হলো লিসন। দুনিয়ার আপনার আউটপুট কপি করবে, কিন্তু ইনপুট নয়। মার্ভেলের সাকসেস একটা সিনেমার সাকসেস ছিল না, এটা ছিল 5 বছরের প্রিপারেশনের রেজাল্ট। তাই শর্টকাট নয়, আগে ফাউন্ডেশন তৈরি করো।